আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে সুস্বাদু মুরগির মাংস রান্না করা যায়। সবার আগেই আমরা একটি মুরগি সুন্দর করে কেটে এখানে ধুয়ে রাখছি। তারপর আমরা এখানে আমাদের রাখা আছে শুকনা মরিচ, পাশে আমরা আরও বেটে রাখছি এলাচ দানা, গোলমরিচ ও ডালচিনি, যেগুলো খাবারে স্বাদ বাড়ায়। পাশে আমাদের বেটে রাখা আছে রসুন বাটা পর্যাপ্ত পরিমাণ, পাশে জিরা বাটা পর্যাপ্ত পরিমাণ, তারপর পাশে কেটে রাখা আছে পেঁয়াজ কুচি। এবার আমরা চলে যাব সরাসরি রান্নাতে। সবার আগে আমরা যেটি করব, প্রথমেই পেঁয়াজ কুচিটা আমরা তেলে ভালোভাবে নেড়েচড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজি হয়ে যাওয়ার পরে আমরা জিরা বাটাটা তেলের ভিতর ছেড়ে দেব, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। তারপর আমরা দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ শুকনা মরিচ বাটা। আসলে খাবারে পর্যাপ্ত পরিমাণ মশলা না হইলে খাবারের টেস্ট আসে না। আবার এদিকেও খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত বেশি মশলা আমরা ব্যবহার না করি। মশলাগুলো একটু ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে, একটু ভাজি ভাজি হয়ে যাওয়ার পরে আমরা টুকরো করে রাখা মাংসগুলো মশলার ভিতর ছেড়ে দিব, দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর আমরা হালকা নাড়াচাড়া করব যাতে ভালো করে মাংসের গায়ে মশলা লেগে যায়। তারপর আমরা করব এভাবে আস্তে আস্তে করে মুরগির মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো মুরগির মাংসে ভালোভাবে পৌঁছায়। আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। আসলে এরপর আমরা মুরগির মাংসটা হালকা ভাজি হয়ে গেলে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকলাম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। এরপর আমরা যেটা করব সেটা হলো মাংসে পর্যাপ্ত পরিমাণ পানি ও আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে হালকা নেড়েচেড়ে এখন আমরা মাংসটি ঢেকে দিব। পানি দিয়ে ঢেকে দেওয়ার 10 মিনিট পরেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মুরগির মাংস।